দিয়ে পড়তে হয়, রিং ফিঙ্গার দিয়ে, তাহলে স্বামীর সাথে অটুট বন্ধন থাকে। শুনেছি, জানি না, যদিও আমাদের মধ্যে বন্ধনটা অটুটই, এত ঝগড়া হয় কিন্তু তাও আমাদের মধ্যে কথা না বলে থাকা হয় না, ঝগড়া তো মানে আমরা না কি হয়, যতই ঝগড়া হোক আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে পড়ে না হেসে ফেলি, এটাই আমাদের বড় সমস্যা। তো ঝগড়াটা হবে কি করে, ঝগড়াটা সেখানেই আমাদের মিটে যায়। আর পরে নিচ্ছি টিপ, কারণ কি ফাঁকা কপালে বা ফাঁকা গলায় থাকতে নেই, কিন্তু আমি সবসময় আমার পড়া হয় না। আর এই যে ঝুড়িটা কিনেছিলাম মেলাতে, কারণ কি আমার সব জিনিস ইধার উধার হয়ে যায়। আর ছোটো যে টিপের পাতাটা ওটা আমি খুঁজে পাচ্ছি না এখন, ওটা কোথায় গেল। এটা এনেছি মায়ের কাছ থেকে, মা এই ছোটো ছোটো টিপ পরে, আমার কাছে একটু বড় সাইজের টিপ আছে, তো আমার মুখে ওটা ভালো লাগে না, খুব এজেড মনে হয়। আর যাই হোক, এবারে এজ হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে এজ এজ লাগছে এবার একটু, অতটা ছোটো ভালো লাগছে না। তো এবার চলো যাওয়া যাক, এখন যাচ্ছি শিব মন্দিরে, শিব মন্দিরে জল ঢালবো ঠাকুরকে। আর গলায় পরে নিচ্ছি একটা মঙ্গলসূত্র, ফাঁকা গলায় থাকতে নেই, আজকে দিনটাই থেকে কি করব। আর কালকে নিয়ে এসছে সনটা 2টো বোতল, এই যে এরকম আরেকটা এনেছে, এরকম আরেকটা। তো ব্যাপারটা হচ্ছে যে ও আনতো না, আমি হঠাৎ তুমি বোতল নিয়ে আসলে, কিছুদিন ধরে আমি ভাবছিলাম যে একবারে 6-7টা বোতল নিয়ে আসবো, কারণ কি বোতলগুলো অনেক দিন হয়েছে তো একটু খারাপ হয়ে গেছে আগেরগুলো, তো ভাবলাম নিয়ে আসবো 6-7টা বোতল একবারে। তো তারপর দেখছি হঠাৎ ও 2টো নিয়ে এলো, কী ব্যাপার বুঝতে পারলাম না, ভালোই করলে, আমারও দরকার ছিল, তোমাকে ভাবলাম বলবো। তারপর ও বলছে শোনো না, ওই যে একবার একটা ভালো বোতল ছিল, ওটা আমারই ছিল, আমি স্কুলে নিয়ে যেতাম, স্কুল বলছি কলেজে নিয়ে যেতাম, তো খুব শক্ত বোতলটা, মানে দাম নিয়েছিল কিন্তু বোতলের ঢাকনাটাও শক্ত, মানে এতবার পড়েছে, আর কাঁচের মতো ঢাকনাটা, তো ওটা মানে খুব ক্র্যাক হয়েছে কিন্তু ভাঙেনি বা জল পড়ে না, তো খুব সুন্দর ছিল বোতলটা, গ্যালাক্সি থেকে বা কোথা থেকে কিনেছিলাম। তো ওটা ও কোথাও নামিয়ে দিয়ে চলে আসছে, তারপর এসে তো কিছু বলতে হবে, এসে বলছে শোনো না ওইটা না আমি দিয়ে এসেছি এই জন্য এগুলো নেই, মানে সেই বলে হঠাৎ এগুলো নিয়ে এলো, এত তো মাইন্ডের বুদ্ধি নেই যে হঠাৎ নিয়ে চলে আসবে বোতল। তো এই যে আমার লুক, দেখতেই পাচ্ছ, বাই, যে পরে তোমার সাথে কথা বলে, আজকে ফোনটা নিয়ে যাবো, আজকে শাশুড়ি মা আমার সাথে যাবে তাই ফোনটা নিয়ে যাচ্ছি।